ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের মা। তিনি বলেছেন, মা তো তাই চাইবেন না ফাঁসি হোক, তবে দোষীরা শাস্তি পাক, যাবজ্জীবন কারাদণ্ড হোক। চন্দ্রনাথের মৃত্যুর জন্য রাজ্যের বিদায়ী শাসক দল তৃণমূল নেতাদের গরম গরম বক্তব্যকে দায়ী করেছেন তিনি। চন্দ্রনাথের মা বলেছেন, তখন শাসক দলের নেতারা গরম গরম বক্তৃতা দিয়েছিলেন, বলেছিলেন 4 তারিখের পর দিল্লির কোনো বাবা রক্ষা করতে পারবে না। সেটাই তারা দেখিয়ে দিলেন। রাজ্যের নতুন সরকারের কাছে ছেলের মৃত্যুর বিচার চেয়েছেন তিনি। চন্দ্রনাথের মায়ের কথায়, নতুন সরকার যে গঠন করবে তার কাছে অনুরোধ করবেন ছেলের মৃত্যুর শাস্তি হোক। চোখের জল ধরে রাখতে পারছে না চণ্ডীপুরও। কেউ বলছেন কারো সঙ্গে কোনোদিনও খারাপ ব্যবহার করেননি চন্দ্রনাথ, কেউ বলছেন 7 চড়ে রা কাটতেন না তিনি। ভেঙে পড়েছে তার গোটা পরিবার। কুলটা গ্রামের রথ পরিবারের বড় ছেলে চন্দ্রনাথ, ছোট ভাই, ভাইয়ের স্ত্রী এবং 69 বছরের বৃদ্ধা মা হাসিরানী রথকে নিয়েই ছিল তাদের সাজানো সংসার। কিছুদিন আগেই তার বাবা মারা গিয়েছেন। বৃদ্ধা মা ছোট ছেলে, বৌমা এবং নাতনিকে নিয়ে কুলটা গ্রামের বাড়িতে থাকলেও চন্দ্রনাথ রথ পেশাগত ব্যস্ততার কারণে অধিকাংশ সময় জেলার বাইরেই থাকতেন। সম্প্রতি কাজের সুবিধার জন্য মধ্যমগ্রামে একটা ফ্ল্যাটও ভাড়া নিয়েছিলেন। প্রতিশোধ নিল বাবা, মামা ছেলে ভারতীয় জনতা পার্টি করতো। আমি চাইছি দোষীদের শাস্তি হোক। আমি যেহেতু একজন সন্তানের মা, আমি চাইবো না যে কোনো দোষী ফাঁসি হোক, তবে যাবজ্জীবন কারাদণ্ড হোক। আমি সরকার যে আসবে তার কাছে চাইবো যে দোষীরা শাস্তি পাক।